আসসালামু আলাইকুম। মালদ্বীপ প্রবাসী ভাইদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। মালদ্বীপ হাইকমিশনের সাথে আমরা বিনীত আবেদন জানাই যে মালদ্বীপ হাইকমিশনার আমাদের বাংলাদেশি যেই বর্তমানে নতুন নতুন লোকগুলো আসতেছে তাদের খুবই বিপদ। তাদেরকে বিভিন্ন রিসোর্টের কথা বললা, বিভিন্ন কোম্পানির কথা বললা মালদ্বীপে আনতেছে। বর্তমানে অনেক গেস্ট হাউস আছে, অনেক মানুষ খাইয়া না খাইয়া পড়ে আছে। 4 লাখ তো এখন 4 লাখ কোনো কথাই না, 5-6 লাখ টাকা করে এই মানুষগুলাকে আনতেছে, তাদের কোনো কাজকর্মই দিতেছে না, তাদেরকে 2-3 মাস ধরে বসায় আছে। তো যাদেরকে দালালরা বসায় রাখছে তাদেরকে বলি, অসংখ্য দালালের আমাদের কাছে ডকুমেন্ট আসতেছে, তারা লোকগুলাকে আনার পরে কোনো তাদেরকে কাজ দিতেছে না। তো দালালের বিষয় আজকে হাইকমিশনের কাছে এই কথাটা, দালালের বিচার আমরা কেন করব? আমরা সাধারণ পাবলিক কেন করব? দালালদের বিচার করবে আমাদের হাইকমিশনার। হাইকমিশনার হচ্ছে আমাদের জন্য একটা মাথা, প্রবাসীদের জন্য। তো প্রবাসীদের পক্ষ থেকে আমরা বিচার চাই, আর যতগুলা দালালের ডকুমেন্ট আমরা কালেক্ট করব, এটা আমরা হাইকমিশনের সাথে যোগাযোগ করব, কার কাছ থেকে কত টাকা নিছে, কাকে কিভাবে প্রতারিত করছে, তার সম্পূর্ণ ডকুমেন্ট আমরা হাইকমিশনের কাছে দেব। এই লোকগুলা বর্তমানে মালদ্বীপ মালি সিটিতে আছে, তাদের সন্তুষ্ট পরিমাণ বিচার চাই, তাদের বিচারের আওতায় আনা উচিত। আপনারা কি বলেন? অবশ্যই এটা অ্যাকশন নিতে হবে অতি দ্রুতভাবে, কারণ দেশের অর্থ নষ্ট করিয়া যে লক্ষ লক্ষ টাকা করে এই দেশে আসবে 2 মাস 3 মাস তাই আমার কাছে অসংখ্য মানুষ ফোন দেয় প্রতিনিয়ত বিলে, ভাই কিভাবে দেশে যাবে? আমি কি না ভাই, এত টাকা খরচ করে আছেন, আপনার দালালে কি বলে এটা সমাধানে যান, তারপরে দেশের অর্থ নষ্ট করে যাবে। দালালেরা ঘরবাড়ি করবো, বিল্ডিং লাইবো, ফ্ল্যাট কিনবো, এটা কোনো ইম্পসিবল, এটা কোনো সম্ভবই না। অতি দ্রুতভাবে এটা অ্যাকশন নিতে হবে। লাখ লাখ টাকা মালদ্বীপে দিয়ে আইনা দালাল সুখে আছে, কিন্তু হাজারো মা বোন কষ্টে আছে, কিস্তি চালাইতে হয়, এগুলা কিভাবে চালাবে? এটাই আমাদের একটাই কথা, মালদ্বীপ হাইকমিশনার এটার বিচার চাই। মালদ্বীপ হাইকমিশনের কাছে এটার অতি দ্রুত এটার একটা ব্যবস্থা নেওয়া উচিত। আমরা জনগণ শুধু বলি না, আজকের এই ভিডিওতে অনেকেই কমেন্টে জানাবেন যারা বিপদ করে আছেন।